वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे ॐ रामाय रामभद्राय रामचन्द्राय वेधसे रघुनाथाय नाथाय सीतया पतये नमः। आजनुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरौ करुणावतारो जत्पादपङ्कजपलाशविलास भक्त्या कर्माशयं तद्गथयन्ति सन्त तदन्नरिक्तमतय जतयोऽपि रुध्य शतगणस्तमरणं भज वासुदेवं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो उदीरयेन्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंदे त्रयोविंशति अध्याय आज के आलोचना 16 नम्बर श्लोक थे। आलोचना प्रसंग पृथु महाराजेर भगवत धाम गमन सेई प्रसंगे आमादेर 810तम भागवत रसमाधुरी सेमिनारे आगत समस्त भक्त मंडली भागवत पिपासु छात्रीमंडली सकल के जानाई इस्कन भागवत रसमाधुरी ग्रुपेर पक्ष थेके श्री रामलाला प्रीति शुभेच्छा एवं अभिनंदन। प्रथमे गुरुपाद पद में पुष्पांजलि दिए तार अहेतु की कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ॐ विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमाचार्य पादाय
নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম্য। জপ পঠেত প্রয়ত নিত্যম শ্লোকং ভাগবতম সুত অষ্টাদশ পুরাণানাম ফলম মাপ্নতি মানবঃ। হে ব্রহ্মা, হে পুত্র, যিনি নিয়মিত প্রতিদিন একটি ভাগবতমের শ্লোক পাঠ করেন তার অষ্টাদশ পুরাণ পাঠের ফল প্রাপ্ত হয়। তো আমরা শুরু করছি আলোচনা ষোড়শ শ্লোক থেকে। খন্যাকাশে দ্রব্যম তোয়ে যথাস্থানম বিভাগসঃ ক্ষিতিমভ্যসি তত্তেজ সদো বায়ো নভস্সমুম। খন্যাকাশে দ্রব্যম তোয়ে যথাস্থানম বিভাগসঃ ক্ষিতিমম্ভসি তত্তেজ সদো বায়ো নভস্সমুম। অনুবাদ। এইভাবে পিতু মহারাজ ইন্দ্রিয়ের ছিদ্রগুলিকে আকাশে রক্ত আদি দেহের তরল অংশকে সমগ্র জলে লীন করে দিয়েছিলেন। তারপর তিনি পৃথিবীকে জলে, জলকে অগ্নিতে, অগ্নি বায়ুতে, বায়ু আকাশে লয় করেছিলেন। আমরা ভাগবতমের দ্বিতীয় স্কন্ধেও পড়েছি এই পঞ্চ মহাভূত কিভাবে সৃষ্টি হয়েছিল। প্রথমে আকাশ, আকাশ থেকে শব্দ, শব্দ থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে মাটি। ওখানে সূক্ষ্ম থেকে স্থূল পদার্থ প্রকাশিত হয়েছেন। আর যখন লয় প্রাপ্ত হয় স্থূল জিনিসগুলো ধীরে ধীরে সূক্ষ্ম, মাটি জলে, জল অগ্নিতে, অগ্নি আকাশে, পৃথিবী জলে, জল অগ্নিতে, অগ্নি বায়ু, বায়ু আকাশে লয় করেছিল। খন্যাকাশে, খন্যাকাশে মানে শরীরের বিভিন্ন দ্বার তিনি কিভাবে ধীরে ধীরে সমাধিস্থ হয়ে দেহের এই পঞ্চভূতকে তিনি লয় প্রাপ্ত করেছিলেন। এই শ্লোকে যথাস্থানম ও বিভাগস শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়ে ব্রহ্মা নারদের কাছে বিশ্লেষণ করেছে কিভাবে সৃষ্টি কার্য সংগঠিত হয়। ব্রহ্মা হচ্ছেন নারদের পিতৃদেব এবং সেই সঙ্গে গুরুদেব। নারদ মুনি সৃষ্টি সম্পর্কে বিভিন্ন জিনিস জানতে চেয়েছিলেন ব্রহ্মার কাছ থেকে। নারদ মুনি প্রশ্ন করেছিলেন, হে পিতাশ্রী গুরুদেব, আপনি এই জগৎ সৃষ্টি করেছেন, এই জগতের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো আপনি খুব ভালোভাবে অভিজ্ঞ। যেরকম একটা ঘর যে তৈরি হয় সেখানে আর্কিটেকচার ডিজাইন তৈরি করেন, এবং আমার যে ইলেকট্রিশিয়ান আছে না, ইলেকট্রিশিয়ান ওয়্যারিং, ঘরের আগে তো ছিল উপরে ক্যাচিওর করে ওয়্যারিং করতে, এখন সব বিল্ডিংয়ের ভিতরে দেখার সৌন্দর্যতা। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো ক্রমে কোনো ওয়্যারিং ফল্ট করে, তো এ পুরো প্রক্রিয়ার যে ওয়্যারিং বোর্ড, চ্যানেল
সব কিন্তু ইলেকট্রিশিয়ান জানে, কোনটা দিয়ে কোন মেন তার গেছে, আর্থিং গেছে। ঠিক সেরকম ব্রহ্মাকে নারদজি প্রশ্ন করছেন, হে সৃষ্টিকর্তা পিতাশ্রী, হে আমাদের পিয়ারি গুরুদেব, আপনি সৃষ্টির বিভিন্ন সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো আপনি অবগত আছেন, তো দয়া করে আমাকে সৃষ্টি তত্ত্ব আমাকে বলুন। তখন ব্রহ্মা বলেছিলেন, আমি সৃষ্টি করিনি, সৃষ্টি করেছেন মূল স্রষ্টা হচ্ছেন ঈশ্বর। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ, অনাদি রাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তিনি, তার এই সৃষ্টি রচনাটা একটা নিত্য লীলা। তিনি প্রথমে পঞ্চ মহাভূত সৃষ্টি করেছেন। তখনই বলছেন, তিনি বিশ্লেষণ করেছেন কিভাবে একের পর এক ইন্দ্রিয়ের অধ্যক্ষ দেবতা ইন্দ্রিয়ের বিষয়ের এবং জড় উপাদানের বিভাগ করেছেন। জড় উপাদানের বিভাগ হয়। তিনি এও বিশ্লেষণ করেছেন কিভাবে একের পর এক তাদের সৃষ্টি হয়েছিল। আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে মাটি, সূক্ষ্ম থেকে ধীরে ধীরে স্থূল, আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে মাটি। সৃষ্টির এই প্রক্রিয়া যথাযথভাবে হৃদয়ঙ্গম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনি ভগবান সেই একই পন্থায় এই জড় দেহও সৃষ্টি করেছেন। ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হওয়ার পর ভগবান একে একে এই দৃশ্যমান জগৎ সৃষ্টি করেছেন। তেমনি জীব মাতৃজঠরে প্রবেশ করার পর সমগ্র আকাশ, বায়ু, অগ্নি, জল ও মাটি থেকে উপাদানগুলি সংগ্রহ করে তার স্থূল শরীর, সূক্ষ্ম শরীর সৃষ্টি করে। যথাস্থানম বিভাগসহ শব্দগুলি ইঙ্গিত করে সৃষ্টির প্রক্রিয়া সম্বন্ধে অবগত হওয়া উচিত এবং সৃষ্টির প্রক্রিয়ার ক্রম বিপরীতভাবে বিচার করে জড় কলুষ থেকে মুক্ত হওয়া উচিত। বিপরীত ক্রমে মানে যেটা আমি বললাম যে আকাশ থেকে, বায়ু থেকে, অগ্নি থেকে, জল থেকে মাটি, এবারে উল্টোটা, মাটি জলে, জল অগ্নিতে, অগ্নি বায়ুতে, বায়ু আকাশে, এরকম মিশে যাবে। বিপরীতভাবে বিচার। ইন্দ্রিয়েষু মনস্তানি তন্মাত্রেষু যথোদ্ভবম ভূতাদিনা মনোৎকৃষ্য ভূতাদিনা মনোৎকৃষ্য মহত্তাত্মনি সন্দধে। ইন্দ্রিয়েষু মনস্তানি তন্মাত্রেষু যথোদ্ভবম ভূতাদিনা মনোৎকৃষ্য মহত্তাত্মনি সন্দধে। অনুবাদ: তিনি স্থিতি অনুসারে মনকে ইন্দ্রিয়গুলোকে তাদের উৎপত্তি স্থল তন্মাত্রে যোজন করেছিলেন। তারপর তিনি তন্মাত্রকে অহংকারকে মহাতত্ত্বে যোজিত করেছিলেন। প্রথমে স্থূল উপাদানগুলো, এবারে আলোচনা হচ্ছে সূক্ষ্ম উপাদান। স্থূল উপাদানটা মনে রাখবেন, হ্যাঁ, মাটি জলে, জল অগ্নিতে, অগ্নি বায়ুতে, বায়ু আকাশে মিশে গেল। এবারে স্থিতি অনুসারে মনকে ইন্দ্রিয়গুলি তার উৎপত্তিস্থল তন্মাত্রে যোজন করেছিলেন। তারপর তন্মাত্রকে অহংকার মহাতত্ত্বে, মন বুদ্ধি অহংকার আছে না, অহংকারে যোজিত করেছিলেন। মন ইন্দ্রিয়ের উৎপত্তিস্থল তন্মাত্রা অহংকারকে,
আর অহংকার মহাতত্ত্বে। সৃষ্টিতত্ত্ব একটু জটিলতা লাগে, এটা কিন্তু সৃষ্টিতত্ত্ব আলোচনা হচ্ছে না, লয় কিভাবে মৃত্যুবরণ করব, মৃত্যুর সময়কালীন জীবনের সমস্ত বাসনা স্থূল ও সূক্ষ্মকে একদম লয় প্রাপ্ত করে ভগবত ধামে চলে যাও। যেহেতু সর্বাণী কর্মাণি মই সংন্যাস্য মৎপরা, গীতায় বলেছেন সমস্ত কর্ম, সমস্ত বাসনা, সমস্ত সঞ্চিত সব ভগবানের চিন্তায়, ভগবানের চরণে, ভগবানের সেবায় উৎসর্গ করে দিতে। চরম পরীক্ষা মৃত্যুর সময়, মৃত্যুকালীন চরম পরীক্ষা। না আমার ঘর বাড়ি বিষয় সম্পত্তি আমি ভগবানকে দিচ্ছি না, তাহলে তোদের জন্য আমি কি রাখলাম, তোদের জন্য তো আমি কিচ্ছু করতে পারিনি। এই পারিবারিক এবং জাগতিক বন্ধনের চিন্তা করতে করতে আমাদের মৃত্যুবরণটা জীবনের একটা হানি এবং পরীক্ষায় ফেল করার মতো হয়ে যাবে। তাই এই ভাগবতম সঠিক মার্গদর্শন, কিভাবে এই সূক্ষ্ম স্থূল মনের ধারণা, শরীরের বৃত্তি এবং পারিবারিক বন্ধন ছিন্ন করে একদম ভগবত চিন্তায় বিভোর হয়ে মুক্তির পথে অগ্রসর হওয়া। একজন ভক্তের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, খুব সিনিয়র গৃহস্থ, আমরা সবাই তাকে দাদু বলে ডাকতাম, দাদু এখনো আছেন দাদু, আর খুব রসিক এবং ভক্তিতে অনেকটা উন্নত। সান্নিধ্যে এলে অনুভব হয়, ভক্তিতে উদ্বুদ্ধ করেন সকলকে। ভক্তির একটা স্টেজে তিনি উন্নীত হয়েছেন। তো বেশ কিছুদিন আগে স্ত্রী মারা গেলেন। স্ত্রী মারা যাওয়ার অনেক দিন পরে আমার সঙ্গে দেখা, আমাকে জড়িয়ে ধরেছেন, আরে তোমাকে অনেকদিন দেখি না, দাদু কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। দিদা চলে গেল, বলছি না না তুমি এরকম মনে করো না, আমি খুব খুশি। এই কেন, তোমাকে বিরক্ত করতো নাকি? বলছে না, আমি এখন নিশ্চিতে মৃত্যুবরণ করব। স্ত্রী থাকলে স্ত্রীর চিন্তা এসে যায়, ওকে কার কাছে রেখে যাব, ছেলে বউ মারা দেখবে কি না। এখন আমি সম্পূর্ণ, তুমি জানো কারো যদি স্ত্রী আগে মারা যায়, স্বামী পরে মারা যায়, সে অত্যন্ত ভাগ্যবান, স্ত্রীও ভাগ্যবতী। কেন একটা স্ত্রীকে রেখে, তার মানে আমি বলছি না যে আপনি একটা প্ল্যান করে মৃত্যুবরণ করবেন না, শাস্ত্রের বা বিভিন্ন অভিজ্ঞতা থেকে জানা যায় সম্পূর্ণ একদম ভগবত চিন্তায় বিভোর হয়ে নিজেকে ভগবানের সেবায়, ভগবানের জগতে উন্নীত করা। তাৎপর্য, অহংকারের সম্পর্কে মহাতত্ত্ব দুই ভাগে বিভক্ত হয়। এক ভাগ তমগুণের দ্বারা বিক্ষুব্ধ হয়, অপর ভাগ রজ ও সত্যগুণের দ্বারা বিক্ষুব্ধ হয়। তমগুণের দ্বারা বিক্ষুব্ধ হওয়ার ফলে পঞ্চ মহাভূতের সৃষ্টি হয়, রজগুণের দ্বারা বিক্ষুব্ধ হওয়ার ফলে মনের সৃষ্টি হয়, সত্যগুণের বিক্ষুব্ধ হওয়ার ফলে অহংকারের সৃষ্টি হয়। মহাতত্ত্ব।
দুই ভাগে বা তিন ভাগে বলতে পারেন। সত্যগুণের দ্বারা পঞ্চ মহাভূতের সৃষ্টি, তমগুণের দ্বারা এই যে স্থূল উপাদানগুলো সৃষ্টি হবে, রজগুণের দ্বারা মন, সত্যগুণের দ্বারা অহংকার। মন সংরক্ষিত হয় বিশেষ প্রকার দেবতার দ্বারা, মনেরও নিয়ন্ত্রণকারী দেবতা রয়েছে। এইভাবে সমগ্র মন জড় দেবতার দ্বারা নিয়ন্ত্রিত। জড় মন ইন্দ্রিয়ের সঙ্গে যোজিত হয়, ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয়ের সঙ্গে যোজিত হয়। ইন্দ্রিয়ের বিষয়গুলি হচ্ছে রূপ, রস, গন্ধ, শব্দ ইত্যাদি। শব্দ হচ্ছে ইন্দ্রিয় বিষয়ের চরম উৎস। ইন্দ্রিয়ের দ্বারা মন আকৃষ্ট হয় এবং তন্মাত্রের দ্বারা ইন্দ্রিয় আকৃষ্ট হয়। চরমে তারা সকলে আকাশে সংযোজিত হয়। সৃষ্টির আয়োজন এমনভাবে করা হয়েছে যাতে কারণ ও কার্য পরস্পরকে অনুসরণ করে। লীন হওয়ার পন্থা মূল কারণের সঙ্গে কার্যের সংযোজনের মাধ্যমে সংগঠিত হয়। যেহেতু জড়জগতের চরম কারণ হচ্ছে মহতত্ত্ব, তাই ধীরে ধীরে সব কিছু মহতত্ত্বে সংযোজিত হয়। একে শূন্যবাদের সঙ্গে তুলনা করা যায়, কিন্তু এটি হচ্ছে প্রকৃত আধ্যাত্মিক মন অথবা চেতনাকে শুদ্ধ করার পন্থা। এইভাবে ভগবানের সৃষ্টি ধ্যান করার ফলে মন ও চেতনা শুদ্ধ হয়। মন যখন সমস্ত জড় কলুষ থেকে সম্পূর্ণরূপে বিধৌত হয়, তখন শুদ্ধ চেতনা ক্রিয়া করে। চিদাকাশের শব্দ তরঙ্গ আপনা থেকে সমস্ত জড় কলুষ নির্মল করতে পারে। এবং সেই সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দামুদিবর্ধনম পতিপদম পূর্ণামিতাস্বাদনম সর্বাত্ম স্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মন যখন সমস্ত কলুষ থেকে সম্পূর্ণরূপে বিধৌত হয়, তখন শুদ্ধ চেতনা ও ক্রিয়া করে। চিদাকাশের শব্দ তরঙ্গ আপনা থেকে সমস্ত জড় কলুষ নির্মল করতে পারে। সেই সম্বন্ধে চৈতন্য মহাপ্রভু বলেছেন, মনকে সমস্ত কলুষ থেকে মুক্ত করার পন্থা আমাদের কেবল চৈতন্য মহাপ্রভু উপদেশ অনুসারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে। প্রভুপাদের সমাধান দিচ্ছেন, এই যে মনকে রূপ, রস, গন্ধ, স্পর্শ শব্দ থেকে মুক্ত করা, তারপরে মহাতত্ত্বে বিলীন করা, তো প্রভুপাদ বলছেন না, এগুলো কিছু লাগবে না। কলিযুগে আমরা কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব। মহাপ্রভু দিয়ে গেছেন এই পন্থা, যে জীবনের সমস্ত কলুষ থেকে মুক্ত হওয়ার পন্থা হচ্ছে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই কঠিন শ্লোকটির এটি মর্ম হচ্ছে সারমর্ম। শ্লোকটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু মূল কথা প্রভুপাদ বলছেন হরিনাম করুন। কলিযুগের জন্য হৃদয় শুদ্ধ করা বা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার এ হচ্ছে মোক্ষম উপায়। কীর্তনের প্রভাবে যখন সমস্ত জড় কলুষ বিধৌত হয়, তখন সমস্ত কামনা বাসনা জড় জাগতিক কর্মর ফল তৎক্ষণাৎ লুপ্ত হয়ে যায়। প্রকৃত জীবনের শান্তিপূর্ণ অস্তিত্ব শুরু হয়। এই শ্লোকে যে যোগ পদ্ধতির উল্লেখ করা হয়েছে তা আয়ত্ত করা কলিযুগে অত্যন্ত কঠিন। অনেকে প্রশ্ন করেন, মহারাজ হঠযোগটা একটু বলুন, পতঞ্জলির যোগ একটু শেখান। না, ভাগবতমে লেখা হয়েছে, কলিযুগের জন্য যোগ নয় তো। যদিও কিছু যোগ শিক্ষা সমাজে, বাজারে, মার্কেটে দেখা যায়, যোগ প্রশিক্ষণ কেন্দ্র, সেগুলো শারীরিক সুস্থ রাখার জন্য কিছুটা চিকিৎসা হতে পারে,
উপশম হতে পারে। তার সঙ্গে এই ভগবত ভক্তির বা আধ্যাত্মিকের কোনো সম্পর্ক নাই। কৃতে যধ্যায়তে বৈষ্ণব, এই যোগ পন্থা ছিল সত্যযুগে। কৃতে মানে সত্যযুগে, সত্যযুগে ছিল ধ্যান। ত্রেতায়াম যজত মখয়, সত্যযুগে মানুষের আয়ু অনেক লম্বা ছিল, অনেক মানে অনেক লম্বা। এখন তো আমাদের কোটা দেওয়া আছে 100 বছর বাঁচতে পারো, কিন্তু সত্যযুগে ছিল 1,00,000 বছর। কত লম্বা জীবন, যেখানে ধ্যানের অভ্যাস করতে যায় বেশ কিছু কয়েক হাজার বছর ধ্যানটা শিখতে, এবং শারীরিক গাঁথনিও সেরকম শক্ত থাকতে হবে, সবাই ধ্যান করতে পারবে না। সত্যযুগে ছিল ধ্যান। ত্রেতায়াম যজত মখয়, আর ত্রেতা যুগে ছিল যজ্ঞ, বড় বড় অগ্নিকুণ্ড বানিয়ে, যজ্ঞ কুণ্ড বানিয়ে ঘৃতা আহুতি দিয়ে ব্রাহ্মণ শুদ্ধ মন্ত্রাবলী উচ্চারণের দ্বারা ভগবানকে যজ্ঞে আহ্বান করতেন, আর যজ্ঞ থেকে ভগবান প্রকাশিত হতেন। আর আয়ু ছিল 10,000 বছর। 1,00,000 থেকে ঘট করে 90% কমে গেল। 1,00,000 থেকে 90 ভাতকে 10,000 বছর আয়ু ছিল। ব্রাহ্মণদের মন্ত্র শুদ্ধি, দ্রব্য শুদ্ধি, মন শুদ্ধি, সবকিছু শুদ্ধিকরণ ছিল। সেই শুদ্ধিকরণে ভগবান প্রকাশিত হতো। দাপরে পরিচর্যায়, দাপর যুগে বড় বড় মন্দির বানিয়ে নিজের সর্বস্ব উৎসর্গ করে ভগবানের পূজা অর্চনা। এখন ধ্যানও বাতিল, যজ্ঞ বাতিল, পূজা, এত বড় বড় মন্দির বানিয়ে পূজা। রাজনৈতিক বিতর্ক শুনছেন না? মন্দির বানিয়ে কি লাভ? হ্যাঁ, মন্দিরের দ্বারা আমাদের জনগণের বা ভারতের কি উপকার হবে? এ তো প্রকাশ্যে গলাবাজি করে লোকে চেঁচাচ্ছেন। আর মন্দিরে আমরা যারা যাই তারাও নম নম করি, হ্যাঁ, আর মানি পাশ থেকে ছোট্ট একটা পয়সা বা কানা পয়সা বা ছেঁড়া নোট, বাস চলো। দোকানে যাব, ছেলে মেয়ের পড়াশোনার জন্য কম্পিউটার কিনে দেব, আমার মেয়েটা নেটে গান শেখে তার জন্য আইফোন বা সে ধরনের ভালো ফোন কিনে দেব, নেট লাগিয়ে দেব। আর যখন ভগবানের কথা আসবে, হ্যাঁ, গীতা এত দাম, হ্যাঁ, তোকে 10 টাকাতে আমার একটা গীতা, যদি ঠাকুমা বলে এই আমার জন্য একটা গীতা এনে দিলে না, পড়ি, ইস্কনের গীতা এনে দিবি, হ্যাঁ, প্রায় 300 টাকা। 300 টাকা দিয়ে গীতা মা? আরে না না, ওই বাজারে 2 টাকাতে আমার ভালো গীতা পাওয়া যায়, ছোট্ট গীতা, তুমি ওইটা পড়ো। যখনই ধর্ম সংযোজিত হবে, যখনই ভগবানের সেবা যুক্ত হবে, যত শর্টকাট, কম পয়সা, সস্তায় করা যায়। হোটেলে থাকবেন বড় বড় দাম দিয়ে, 5 স্টার, 3 স্টার, 7 স্টার হোটেল, 20,000, 25,000 ভাড়া। আর যখনই মন্দিরের গেস্ট হাউস যদি বলা হয় এখানে 2,000 টাকা ভাড়া, হ্যাঁ, এখানে থাকতে গেলে আবার পয়সা লাগে। সে কি গো, খাবেন বিভিন্ন জায়গায়, মেনু অর্ডার দেবেন, মেনু চার্ট দেখে দেখে 500 টাকা, 1,000 টাকা, টাকা আছে। যখনই ভগবানের মন্দিরে প্রসাদ পাবো, টিকিট কাটুন, টিকিট কাটতে কি পয়সা লাগে? হ্যাঁ, সে কি গো, প্রসাদ আবার কিনে খেতে হয় নাকি? তো সেই জন্য কলিযুগে মন্দির বানানো
বা ধ্যান যোগ তপস্যা, কেবল হাত তালি দিয়ে হরি কলৌ তদ হরি কীর্তনা। কলিযুগে হরিনাম। সত্যযুগে ছিল 1 লক্ষ বছর আয়ু, ত্রেতা যুগে 10,000, 90 ভাগ কমে যায়, 90 ভাগ করে কমছে। দাপর যুগেও 1000, 90,000 বাদ গেল, বা 9,000 বাদ গেল 1000। আর কলিযুগে কি বলবো, 1000-এর মধ্যে 900 বাদ দেন, 100 কি বলা যায়, ভগবান দিয়েছেন তুমি 100 বছর বাঁচতে পারো। কিন্তু আমাদের যে জীবন প্রণালী, আমাদের যে হাইব্রিড এবং কৃত্রিম জীবনযাপন, তাতে আয়ু ঝপঝপ করে রিডিউস কমে যাচ্ছে। 50, 60, 70, এখন প্রায় 70 গড়ে চলছে। 65, 70, 72, 75 এই বয়সে চলে যাচ্ছেন সবাই। তো এই জন্য এখানে বলছেন এই কলিযুগে ধ্যান একদম বাতিল, আর খুব সাবধানে করতে হবে। অনেক সময় শরীর সুস্থ রাখার জন্য আমরা প্রাণায়াম করছি বা শারীরিক ব্যায়াম মানে এক্সারসাইজ করছি, কিন্তু খুব সাবধানে করতে হবে, খুব সাবধানে। শরীর অত মজবুতি নয়, এতটা পারমানেন্ট। আমি দেখেছি অনেক জায়গায় পেপারে শুনি, ব্যায়াম করতে গিয়ে, শীর্ষাসন করতে গিয়ে মারা গেছে, এইটা করতে গিয়ে মারা গেছে। এই যে আমরা প্রাণায়াম অভ্যাস করি সঠিকভাবে, যদি ধীর পদক্ষেপে একটু একটু করে যদি অভ্যাস না করি, হঠাৎ প্রাণায়াম করতে গিয়ে শ্বাসরোধও হয়ে যেতে পারে। তাই এখানে একটা কথা বলা হয় যে কলিযুগের অত্যন্ত কঠিন, এই প্রকার যোগে অত্যন্ত সুদক্ষ হতে না পারলে সর্বশ্রেষ্ঠ পন্থ চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সংকীর্তন অবলম্বন করা। তার ফলে কেবলমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে অনায়াসে জড় কলুষ থেকে মুক্ত হওয়া যায়। আর হচ্ছেও, এটা হওয়া যায় বলা হয়েছে। কিন্তু শিল প্রভুপাদ হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচারের দ্বারা বিশ্বের প্রতিটি দেশের মানুষ হৃদয় পরিবর্তন করতে পেরেছেন, তাদের মন ছুঁয়ে গেছে, হিংসা দেশ ভাব ভুলে গিয়ে এখন বৈকুণ্ঠ জগৎ পরিণত হয়েছে। আমরা দেখছি এই অযোধ্যা ধামে সবার মন কত সরল, সবাই ঝাঁকে ঝাঁকে লোক রাস্তায় চলছে, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম, আর ভক্তরা একে অপরকে দৌড়িয়ে আলিঙ্গন করছেন। আর এই সরল ভাবের মুহূর্ত দেখা যায় ঝরঝর করে চোখে জল নেমে। কি হয়েছে? আরে আ গয়া রাম, রাম হামারে অযোধ্যা মে আ গায়ে। কতদিনের বহু প্রতীক্ষার ফলে আমরা এই ভগবান রামচন্দ্রকে, আর সারা বিশ্ব রাম চর্চার কেন্দ্রবিন্দু হয়ে গেছে, সবার মুখে মুখে রাম। বহুদিন প্রতীক্ষার পরে আমরা রামলালাকে পেয়েছি। এখন রামলালা এসে গেছেন, আপনারা কতক্ষণ প্রতীক্ষা করবেন না আসবেন দর্শন করতে, সেটা আপনাদের উপর নির্ভর করছে। অপূর্ব দর্শন, অপূর্ব মন্দির, আর এখানকার বাতাবরণ এত সুন্দরভাবে গড়ে উঠেছে। একটু ধ্যানস্থ হলেই কানে শুনতে পাবেন রাম রাম রাম, আকাশে বাতাসে। সকাল থেকে উঠে শুনি, সকালে ময়ূর ডাকে রাম রাম, কোকিল, পশু পাখি। একটা জায়গায় গেলাম দর্শন করতে, একটা এলসেসিয়ান বিশাল একটা কুকুর রাম 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 রাম, সবার মুখে মুখে, আকাশে বাতাসে জলে অন্তরিক্ষে কেবল রাম। আর কালকে আমরা গেছিলাম কোথায় যেন,
মুক্তার ঘাট, গুপ্তার ঘাট আপনার ভিডিও পেয়েছেন? মানে যারা আমার এই ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে যারা আপনারা নিজেকে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই পাবেন। সেই জল আমাদের এখানে একজন ইস্কনের ভক্ত আছেন, ইস্কনের দীক্ষিত ভক্ত, আমার নিজের গুরু ভাই, তিনি নিয়ে গেছিলেন দর্শন করতে। মহারাজ চলেন, आपको मैं दर्शन कराऊंगा, ধাম দর্শন। তো বলেন স্নান করতে করতে আমরা সরজুর মহিমা বর্ণনা করব। সরজু নদী কি সুন্দরভাবে আমরা সরজু নদীর কিনারে কিনারে করে গাড়ি করে ঘুরলাম, কিভাবে রাম মন্দিরকে অযোধ্যা নগরীকে বেষ্টন করে আছেন সরজু। তার জলের ধারা এত স্বচ্ছ, দুধের মতো দেখতে। তিনি বলছিলেন যে গঙ্গা আর সরজু দুজনেরই উৎপত্তি ভগবান বিষ্ণু থেকে, বিষ্ণুর চরণ পদ্ম থেকে গঙ্গা প্রকাশিত হয়েছে। সরজু কোথা থেকে প্রকাশিত হয়েছে? ভগবানের অশ্রু নেত্র জল। এটা কিসের নেত্র জল? নেত্রে দুভাবে জল আসে, কেউ দুঃখ পেলে জল আসে, আর কেউ আনন্দেও তার চোখে জল আসে। আর যখন ব্রহ্মা তিনি জগতে ভগবান তাকে সৃষ্টি করলেন তার নাভি কমল থেকে, আর ব্রহ্মা জগতে আবির্ভূত হয়ে কিছু দেখতে পাচ্ছেন না, শুধু একটা শব্দ তিনি শুনতে পেয়েছিলেন, তপহ তপহ তপহ। তিনি ভাবলেন আমাকে তপস্যা করতে হবে। ভগবানের চিন্তা বিভোর হয়ে তপস্যায় লীন হয়ে গেলেন। আর তার সে গভীর তপস্যা, কঠোর তপস্যা দেখে ভগবান গরুর বাহন হয়ে এসেছেন, ব্রহ্মাকে দেখে প্রসন্ন হয়েছে। আর ব্রহ্মার এই কঠোর তপস্যায় ভগবান এতটাই সন্তুষ্ট হয়েছেন, ভগবানের চিত্তে এতটাই আনন্দ প্রকাশিত হয়েছে ব্রহ্মার তপস্যায়, চোখ দিয়ে নেত্র থেকে নেত্র জল প্রেমাশ্রু পড়ল। আর সেই প্রেমাশ্রু ব্রহ্মার উপরে, ব্রহ্মার ধ্যান ভেঙে গেছে। দেখছেন ভগবানের চোখ থেকে অশ্রুধারা নেমে আসেন, সঙ্গে সঙ্গে ব্রহ্মা কমণ্ডলে তিনি ভরেছেন। আর সেই জল সংরক্ষণ করে মানস সরোবরে রেখেছিলেন। যখন এখানে অযোধ্যা প্রকাশিত হবেন, এই রাম বংশের, এটা সূর্য বংশে, ইক্ষ্বাকু বংশে, আর সেই বংশের কুল গুরুদেব হচ্ছেন বশিষ্ঠজি। বশিষ্ঠজি ব্রহ্মার তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করলেন। ব্রহ্মা বললেন, বৎস, তোমার কি অভিলাষ, মনের কিছু বাসনা তুমি আমার কাছে ব্যক্ত করো, আমি তোমার মনের বাসনা পূর্ণ করব। তখন বশিষ্ঠজি বললেন, রঘুবংশের এই কুলপুরোহিত হিসাবে আপনার চরণে একটা নিবেদন, অযোধ্যা নগরীতে পবিত্র নদীর যেন প্রকাশিত হয়। তখন ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে এই যে নেত্র জল সরজু তাকেই তিনি দিলেন। তাই এখানে একে সরজু শব্দ একদম ভগবানের নেত্র জল, পবিত্র জলের শীতলতা, মধুরতা, স্বাদ এবং সুন্দরতা আপনার মনকে অভিভূত করবে। আর এখন বর্তমান সরকার তার তীর এত সুন্দর করে বাঁধিয়ে তুলছেন, এবং সরজুকে নিয়ে অনেক পরিকল্পনা সরকারের। এবং সেই গুপ্তার ঘাটে গেছেন, যেখানে ভগবান রাম তিনি যখন এই লীলা সমাপ্ত করে এই জগৎ থেকে চলে যাবেন, তার একটা ঘটনা আপনার ইউটিউবে যাবেন, আমি
না আমার ইউটিউবে যে গুপ্তার ঘাটের কাহিনী, ওখান থেকে শুনে নেবেন, আমি ডিটেলস বলছি না। ভগবান সেইখানে ডুব দিয়ে দুধের মতো করে সরজুতে মিশে গেছেন এবং তিনি সাকেত ধাম, তার ধামে ফিরে গেছেন। এবং সবাই ভগবান রামচন্দ্রকে ছাড়ছিলেন না, আমরা যেতে দেব না তোমাকে। তো ভগবান সবাইকে নিয়ে বলছেন, পূজারী 1 মাস তোমাদের জন্য দ্বার খোলা থাকবে, সাকেত ধাম, ভগবত ধাম, তোমরা চলে আসো, যে যতটা শুদ্ধ হতে পারবে। তো ভগবান সবাইকে নিয়ে চলে গেছেন। তো সেটা ত্রেতা যুগের কাহিনী, কিন্তু কলিযুগের জন্য। আর সেই যে ভগবান যখন দুধের মধ্যে পুরো জল, পুরো সরজুর জল একদম দুধের মতো হয়ে গেছিল। এখনো বলে বছরে একটা তিথিতে সেই জল এরকম দুধের মতো হয়ে যায় সরজু। যাই হোক, এই বিভিন্ন কাহিনী, ভগবানের লীলা মহিমা শ্রবণ করে এটাও হৃদয়কে শুদ্ধ করা যায়। যাই হোক, মহাপ্রভুর এই পবিত্র পন্থা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে অনায়াসে সমস্ত জড়কুলুষ থেকে মুক্ত হওয়া যায়। জড়জাগতিক জীবনের শুরু যেমন জড় শব্দ থেকে হয়, তেমনি চিন্ময় জীবনের শুরু হয় চিন্ময় শব্দ তরঙ্গ থেকে। আর একটা শ্লোক পড়ি, 18। তম সর্বগুণ বিন্যাসম জীবে মায়াময়েন দত্ত তম চাসু স্বয়মাত্মস্থ মশাবনু সৈ পুমান জ্ঞান বৈরাগ্য বীর্যেন স্বরূপস্থ অজাহাত প্রভু। তারপর পৃথু মহারাজ জীবাত্মার সম্পূর্ণ উপাধি মায়ার পরম নিয়ন্তাকে অর্পণ করেছিলেন। আমি এই উপাধির দ্বারা জীব বদ্ধ হয়, সেই যে উপাধির দ্বারা জীব বদ্ধ, সেই উপাধি থেকে তিনি জ্ঞান বৈরাগ্য ভক্তির আধ্যাত্মিক শক্তির দ্বারা মুক্ত করেছিলেন। এইভাবে তার কৃষ্ণ ভাবনাময় স্বরূপে অবস্থিত হয়ে তিনি ইন্দ্রিয়ের নিয়ন্তা বা প্রভুরূপ তার দেহত্যাগ। প্রভু, আমি কর্তা, আমি ছেলে, আমি মেয়ে, আমি এই দেহ, আমার সব কিছু, আমি চলে যাচ্ছি, এসব আমি আমার ধারণা থেকে মুক্ত হওয়া, এ খুব কঠিন। কিন্তু এরই পরে প্রভুপাদের অনেক বড় তাৎপর্য। তো সময় সংক্ষেপ হেতু আমি শুধু তাৎপর্যটা পড়ব, আপনারা মন দিয়ে শুনবেন। এই তাৎপর্য থেকেই এই শ্লোকের ব্যাখ্যা হৃদয়ঙ্গম হয়ে যাবে। বেদে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন জড় শক্তির উৎস, তাই তাকে কখনো কখনো মায়াময় বা পরম পুরুষ বলা হয়, যিনি মায়া নামক তার শক্তির মাধ্যমে তার লীলাবিলাস করতে পারেন। ভগবানের পরম ইচ্ছার প্রভাবে জীব মায়ের বন্ধনে আবদ্ধ হয়। ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া। ঈশ্বর বা পরমেশ্বর ভগবান সমস্ত বদ্ধজীবের হৃদয়ে অবস্থান করেন। তার পরম ইচ্ছার প্রভাবে জীব মায়া প্রদত্ত যন্ত্রস্বরূপ বিভিন্ন দেহের মাধ্যমে জড়া প্রকৃতির উপর আধিপত্য করার সুযোগ পায়। যদিও জীব ও ভগবান উভয়ই জড়া প্রকৃতিতে রয়েছেন, তবুও ভগবান ছাড়া জড়া প্রকৃতির মাধ্যমে জীবকে বিভিন্ন প্রকার শরীর প্রদান করার মাধ্যমে তার গতিবিধি পরিচালনা করছেন। এবং এইভাবে জীব বিভিন্ন শরীরের মাধ্যমে ব্রহ্মাণ্ডে ভ্রমণ করে তার কর্মের প্রভাবে বিভিন্ন পরিস্থিতিতে জড়িয়ে পড়ছে।
পৃথু মহারাজ যখন তার দিব্য জ্ঞানের বিকাশ ও জড় বাসনা থেকে বিরক্তির প্রভাবে আধ্যাত্মিক বলে বলীয়ান হয়েছিলেন, তখন তিনি তার ইন্দ্রিয়ের প্রভু হয়েছিলেন। সেই অবস্থাকে কখনো কখনো বলা হয় গোস্বামী বা স্বামী। আধ্যাত্মিক বলে বলীয়ান হয়ে এই জাগতিক ধারণা থেকে মুক্ত হয়েছিলেন। অর্থাৎ তিনি তখন আর জড় প্রকৃতির প্রভাবের দ্বারা নিয়ন্ত্রিত হননি। কেউ যখন এত শক্তিশালী হন যে জড় প্রকৃতির প্রভাব পরিত্যাগ করতে পারেন, তখন তাকে বলা হয় প্রভু। এই শ্লোকে স্বরূপস্থ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জীবের প্রকৃত পরিচয় হচ্ছে কৃষ্ণের নিত্য দাস রূপে নিজেকে জানা। সেই জ্ঞানকে বলা হয় স্বরূপ উপলব্ধি। স্বরূপ উপলব্ধি, স্বরূপ উপলব্ধি। ভগবত ভক্তি সম্পাদন করার ফলে ভক্ত ক্রমশ ভগবানের সঙ্গে তার প্রকৃত সম্পর্ক হৃদয়ঙ্গম করতে পারে। নিজের বিশুদ্ধ স্থিতি সম্বন্ধে এই উপলব্ধিকে বলা হয় স্বরূপ উপলব্ধি। কেউ যখন সেই স্তর প্রাপ্ত হন, তখন তিনি বুঝতে পারেন কিভাবে তিনি দাস, সখা, পিতামাতা, প্রেমিক রূপে তিনি ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত। উপলব্ধির এই স্তরকে বলা হয় স্বরূপস্থ। পৃথু মহারাজ পূর্ণরূপে তার এই স্বরূপ উপলব্ধি করেছিলেন। পরবর্তী শ্লোকে দেখা যাবে যে বৈকুণ্ঠ থেকে প্রেরিত রথে চড়ে এই জগৎ বা এই দেহ ত্যাগ করেছিলেন। এই শ্লোকে প্রভু শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রভু উল্লেখ করা হয়েছে যে কেউ যখন পূর্ণরূপে স্বরূপ উপলব্ধি করতে পারেন, তিনি স্থিতি অনুসারে আচরণ করেন, তখন তাকে বলা হয় প্রভু। এমনিতে আমরা প্রভু বলি, প্রভু কথাটি অনেক তাৎপর্য। গুরুদেবকে প্রভুপাদ বলে সম্বোধন করা হয়, কারণ তিনি হচ্ছেন পূর্ণরূপে স্বরূপ সিদ্ধ আত্মা। পাদ শব্দটির অর্থ হচ্ছে পদ, এবং প্রভুপাদ বলতে বোঝায় তাকে প্রভু বা পরমেশ্বর ভগবানের পদ প্রদান করা হয়েছে, কারণ তিনি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি রূপে আচরণ করেন। প্রভুপাদ, এই নিয়ে এখন বিতর্ক চলছে না, যে প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদ নয়, তিনি হচ্ছেন অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী। কিছু কিছু লোক, কিন্তু আমাদের এই এই বিতর্কিত ধারণা থেকে মুক্ত হওয়ার জন্য এই অংশটা বারবার পড়বে। প্রভু তাকে বলা হয় যিনি সম্পূর্ণরূপে জাগতিক ধারণা, বাসনা, কামনা থেকে মুক্ত হয়ে স্বরূপ সিদ্ধ অবস্থাতে পৌঁছেছেন, তাকে প্রভু। আর প্রভুপাদ কথাটির অর্থ হচ্ছে যাকে সেই পদ অর্পণ করা হয়েছে, ভগবানের পদ, যিনি ভগবানের প্রতিনিধি। রূপ গোস্বামী প্রভুপাদ, সনাতন গোস্বামী প্রভুপাদ, পরম পূজনীয় শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদ, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাসী মূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। প্রভু বা ইন্দ্রের নিয়ন্ত্রণ না হলে গুরুর কার্য করা যায় না। গুরুদেব হচ্ছেন পরম প্রভু ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর গুরুদেবের বন্দনা করে লিখেছেন, সাক্ষাদ্ধ রীতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভাববত এব সদ্ভি। গুরুদেবকে পরমেশ্বর ভগবানের প্রতিনিধির মতো সম্মান প্রদর্শন করা হয়, কারণ তিনি হচ্ছেন ভগবানের সঞ্চাইতে অন্তরঙ্গ সেবক। ভগবানের প্রতিনিধি, ভগবানের মতো পূজা করবেন, সম্মান করবেন, কিন্তু তিনি ভগবান নন। তাই পিতু মহারাজকে প্রভুপাদ বা এখানকার বর্ণনা অনুসারে প্রভু বলে সম্বোধন করা হয়েছে। এই সম্পর্কে আরেকটি প্রশ্ন উদয় হতে পারে, পিতু মহারাজ ছিলেন ভগবানের সক্তাবেশ অবতার, তাহলে তিনি কেন তাকে প্রভু আর জন্য বিধিবিধান অনুশীলন করতে হয়েছে? তিনি তো এমনি ভগবান, তাকে এইসব কিছু করতে হচ্ছে কেন? তো সেটাই প্রভুপাদ পরিষ্কার করছেন
যেহেতু তিনি এই পৃথিবীতে একজন আদর্শ রাজা রূপে এসেছিলেন, যেহেতু রাজার কর্তব্য হচ্ছে ভগবত ভক্তি সম্পাদন করার মাধ্যমে প্রজাদের শিক্ষা দেওয়া, তাই তিনি অন্যদের শিক্ষা দেওয়ার জন্য ভগবত ভক্তির সমস্ত নিয়মগুলি পালন করেছিলেন। নিজে আচরণ না করলে শেখানো যায় না। তো চৈতন্য মহাপ্রভু যদিও ছিলেন শ্রীকৃষ্ণ, তিনি একজন ভক্ত রূপে আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে কৃষ্ণের শরণাগত হয়। তাই বলা হয়েছে আচরি আপনি আচরি ভক্তি শিখাইমু সবারে। চৈতন্য মহাপ্রভু তার নিজের আচরণের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে অন্যদের ভগবত ভক্তির পন্থা শিক্ষা প্রদান করেছেন। প্রভুর পদ প্রাপ্ত হওয়ার জন্য ঠিক একজন ভক্তের মতো আচরণ করেছিলেন। অধিকন্তু স্বরূপস্থ শব্দের অর্থ হচ্ছে পূর্ণ মুক্তি। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবত মে বলা হয়েছে হিত্থান্নন্যথার উপম স্বরূপেণ ব্যবস্থা। জীব যখন পারমার্থিক কার্যকলাপ পরিত্যাগ করে ভগবত ভক্তি সম্পাদনের স্তর প্রাপ্ত, সেই অবস্থাকে বলা হয় স্বরূপস্থ বা পূর্ণ মুক্তি। খুব সুন্দর আলোচনা যেটা শুনলেন, যে প্রভু কাকে বলা হবে, প্রভুপাদ কাকে বলা হবে। তো আমরা আজকের আলোচনা এই পর্যন্ত রাখি। আমাদের প্রশ্ন উত্তর পর্ব এবং সেই সঙ্গে গীতার দানের স্কোর গীতাদান পেয়েছি আমরা বিষ্ণুপদ বেরা, নমিতা বেরা, বিশ্বজিৎ ঘোড়াই, রোহন ঘোড়াই, দুটি গীতা দুজন, বিষ্ণুপদ বেরা, নমিতা বেরা, আর্য বেরা, তিনটি গীতা, এবং ইলাবন্ত বিশ্বাস, লিজা বিশ্বাস, সঙ্গীতা বিশ্বাস, নীলাম্বর বিশ্বাস, অনিন্দিতা দাস, ঈশানী বিশ্বাস, বনশ্রী বিশ্বাস, অরিহান হালদার, রাধারানী বিশ্বাস, নবকুমার বিশ্বাস, বাসন্তী রানী বিশ্বাস, অনুরাধা বিশ্বাস, তনুশ্রী বিশ্বাস, সবাই একটি করে গীতা। টোটাল 13টি গীতা দান এসছে আমাদের নবকুমার বিশ্বাস প্রভুর গ্রুপ থেকে, নদিয়া। মল্লিকা রাধা দেবী দাসী, দুটি গীতা, গৌরাঙ্গী মণ্ডল একটি, রত্নাঙ্গী কৃষ্ণাঙ্গী মণ্ডল একটি, জ্যোতির্ময় দেবনাথ, সোহানী মণ্ডল, সবাই একটি করে গীতা। এবারে পিঙ্কুচন্দ্র দেবনাথ 55টি গীতা। তো আজকে যাদের যাদের নাম পড়লাম গীতা দানের জন্য, সবার নিজেদের মঙ্গল, পারিবারিক সকলের মঙ্গলের জন্য সুখ শান্তি জীবন, ভক্তিময় জীবন প্রার্থনায় ভগবান রামলালার কাছে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ সকলকে। আপনাদের জীবন মঙ্গলময় হোক। আপনাদের গীতাগুলি আমরা এখানে বিতরণ করছি। এই গীতা বিতরণ কার্য আগামী 25 তারিখ পর্যন্ত চলছে। যদি আপনাদের পরিচিত জন আর কেউ এই সুযোগ, জীবনের একটা স্মৃতি, একটা সাক্ষী হয়ে থাকবে যে রাম মন্দির উদ্বোধনেও আমি অংশগ্রহণ করেছিলাম গীতা দানের মাধ্যমে, যে যেখানে থাকুন আপনারা আপনাদের পরিচিত জনের কাছে এই সুযোগ পৌঁছে দেন। সবাই এই সেবায় অংশগ্রহণ করুন।
প্রশ্ন করেছেন রূপসা হাজরা হাওড়া থেকে। আপনার শ্রীচরণে প্রণাম মহারাজ, হরে কৃষ্ণ। মহারাজ, আমার একটি প্রশ্ন ছিল। প্রশ্নটি হলো, কোনো মাতাজি যদি দীক্ষিত না হয়ে থাকে তাহলে সেই মাতাজি কি তার ঋতুচক্র চলাকালীন সময়ে মালা জপ করতে পারে? মালা জপ তো অবশ্যই করবেন, মালা জপ বন্ধ করা যাবে না। আর যদি আপনার কিন্তু বোধ হয় তাহলে এমনি কর জপ করুন। জপ হরিনাম জপ করা যায়, মালা তো জপ করতে পারবেন। আপনার নির্দিষ্ট যে ব্রত প্রতিদিন আপনি কতটা জপ করেন সেই জপ আপনি প্রত্যহ করে চলবেন, জপ বন্ধ করবেন না। জপের মাধ্যমে শুদ্ধ হওয়া যায়। পরবর্তী প্রশ্ন, রামকৃষ্ণ বর্ধমান থেকে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমার একটা প্রশ্ন ছিল, আত্মতত্ত্ব বলতে কি বোঝায়? খুব ভালো প্রশ্ন। আত্মতত্ত্ব, তত্ত্ব মানে একটা দর্শন, আত্মা সম্বন্ধে জানা, আত্মার বিজ্ঞান, আত্মা কি, কিভাবে থাকেন, কতক্ষণ থাকেন, আত্মা থাকলে না থাকলে বা আত্মার উপস্থিতি অনুপস্থিতি কি করে বোঝা যায়। এই আত্মা নিয়ে অনেক চর্চা, অনেক। ভগবদ্গীতার শুরুতে প্রথম ভগবান অর্জুনকে আত্মজ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান দিলেন। তুমি দেহ নও, তুমি হচ্ছে আত্মা। আমরা এখন তো অমুক বাবু, উনি ডাক্তার, মাস্টার, শিক্ষক, পাঠক, অনেক পরিচয় বহন করে, যেটা আজকের শ্লোকে আলোচনা হলো। এই যে পদবী, উপাধি, আমি কে জানো, এত টাকার মালিক, কোম্পানির মালিক, এ ও, অনেক ডেজিগনেশন, পদ, উপাধি। কিন্তু আমাদের আসল পরিচয় হচ্ছে আত্মা। যখন কেউ মারা যায় তখন আমরা কান্নাকাটি করে, গুনগুনা করে, আমরা সুর করে বলি, বাবা আমাকে ছেড়ে চলে গেলেন। বাবার দেহ তো পড়ে আছে, কে ছেড়ে চলে গেলেন? আত্মা। সেই আত্মাকে জানা, নিজের পরিচয়কে জানা, বাবার পরিচয়কে জানা, সবার পরিচয় জানার উদ্দেশ্য হচ্ছে আত্মা। সবাই এক আত্মা, বাকি ভিন্ন ভিন্ন শরীর। আমি পুরুষ, আপনি মহিলা, শিশু, বৃদ্ধ, যুবক, পশু, পাখি, কীট, পতঙ্গ, এই যে পোশাক। যেরকম একটা কৌতুক, মজার কি বলা যায়, ছোট ইউটিউব দেখছিলাম। দুটো ছেলে রাস্তার উপরে একটা কাপড় ঢাকা দিয়ে এমনভাবে দাঁড়িয়েছে, গরু হয়ে গেছে। গরু, ও দুটো পায়ের উপরে মাথা নত করে আছে, আর পিছনে যে আছে সেও পুরো গরুর মতো হয়ে গেছে। একটা লোক মোটর সাইকেলে নিয়ে এসেছেন, ও রাস্তা ঘিরে দাঁড়িয়ে গেছে গরুটা। তো গরু না, তো দুটো মানুষ। তো লোকটা মোটর সাইকেল থেকে নেমে গরুটাকে সরালো, দিয়ে সরিয়ে দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে মোটর সাইকেল নিয়ে যাবে, আবার গরুটা উঠে এসছে কয়েকবার। আর গরু যেরকম শিং দিয়ে তাড়া করে না, শিং তো নেই, কাপড়টাকে এরকম ধরে আছে, হু হু করে তাড়া করে। তো আমরা অনেক সময় গরু সাজি, সিংহের মুখোশ পরে সিংহ সাজি, বাঘ সাজি, মুখোশ পাওয়া যায় না, ঠিক সেই রকম এটা একটা পোশাক, মুখোশ। আমি পুরুষ, পুরুষের পোশাক পরলে পুরুষ, স্ত্রী স্ত্রী, শিশু, যুবক, বৃদ্ধ, এ কোনো কিছুই না পরিচয়। পরিচয় হচ্ছে আত্মা। যেই নামে আমি ছোটবেলায় আমাকে যে নামে ডেকেছ, এখনো সেই নামে। মারার সময় অমুক ব্যক্তি চলে গেলেন। আত্মতত্ত্ববিদ্যা। আত্মা চলে গেলে এই শরীর, এই সুন্দর শরীর, সুন্দরী শরীর, বিশ্ব সুন্দরী, কোনো কিছুর মূল্য থাকে না।
এর উপরে যত আত্মা চলে যাওয়ার পরে যত কসমেটিক্স, লিপস্টিক থেকে শুরু করে, ফেস ওয়াশ থেকে শুরু করে, চুলের বিভিন্ন প্রকারের হেয়ার লোশন, কিচ্ছু কাজ হবে না, কিচ্ছু কাজ হবে না। সেই আত্মাকে জানা, আত্মা কতক্ষণ থাকেন, কোথায় থাকেন, কিভাবে চলে যান, তাকে বলে আত্মতত্ত্ব জ্ঞান। আধ্যাত্মিকের প্রথম সোপান এবং অন্তিম সোপান হচ্ছে স্বরূপ উপলব্ধি, যেটা আজকের আলোচনা ছিল। আত্মতত্ত্ব বলতে আত্মা সম্পর্কে বিভিন্ন তত্ত্ব। আত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবানের অংশ, পরমাত্মার অংশ আত্মা। ভগবান যেরকম আনন্দময় পুরুষ, আত্মাও নিত্য আনন্দময়। যেহেতু ভগবানের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছি, সেজন্য এই জগতে আমরা আনন্দ খুঁজছি। আমি ছেলে হলে একটা মেয়ে দরকার, আমি মেয়ে হলে একটা ছেলে দরকার, স্বামী স্ত্রী হলে বাচ্চা দরকার, বিভিন্নভাবে আনন্দ খুঁজছি। যেহেতু ভগবানের সঙ্গে লিঙ্ক ছুটে গেছে, কোনো কিছুতে আমরা আনন্দ পাই না। লাস্টে শান্তি বা আনন্দ হচ্ছে শ্মশানে। দেখুন বিভিন্ন জায়গায় লেখা আছে, সুখটা স্বপ্নে থেকে গেল, সুখ স্বপ্নে, শান্তি শ্মশানে। যাই হোক, ধন্যবাদ। পরবর্তী আলোচনা আমরা কালকে করব। তো এবারেও টক শো নিয়ে আসছি। টক শোতে কি শুনতে চান বলবেন। সবাইকে ধন্যবাদ। জয় শ্রীরাম।